এসবিআই ব্যাংকে ডিউটির সময় মদ্যপানের ভিডিও ভাইরাল। জনগণের আর্থিক নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি সরকারি ব্যাংকের কর্মচারীরা ডিউটির সময় প্রকাশ্যে মদ পান করছেন, এমন একটি ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘটেছে সোনাই এসবিআই ব্যাংকে। এটা শুধু একটি দায়িত্বজ্ঞানহীন আচরণ নয়, বরং ব্যাংকের শৃঙ্খলা ও সাধারণ মানুষের বিশ্বাসের ওপর সরাসরি আঘাত। সরকারি কর্মচারীদের এমন আচরণ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি করেছে। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেদিকেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার জনগণ। मत के नकाश बैंक तुमरा गुंडामी जगह नहीं क्या गुंडामी जगह नहीं क्या गुंडामी जगह नहीं क्या गुंडामी जगह क्या सुनाई रे गुंडामी तो ना सुनाई ओए আমার ব্যাংক মদ খাই নামদার ব্রাঞ্চ প্রেমিসিস মদ খাই তুই কানা তাকস রে তুই কানা তাকস তুই তো লোকাল না দে তুই কানা খসনা আমারে তুই কানা খসনা ব্যাংক কাস্টমার আইলে ঘুরাস কানা কানা ঘুরাস কাস্টমার আইলে ঘুরাস তোমরা কানা ব্যাংক মদ খাই তাই কেন মদ খাইবার জায়গা নি কাস্টমার আইলে লেনদেন করতে না মদ খাইবার জায়গা নি রে মদ খাইবার জায়গা নি কান ওদে তোর বাবার ব্যাংক না বুঝছস নি তোর বাবার কত ম্যানেজার আইছেন গেছেন কোনদিন কইছেন না ভিতরে আমায় না বারে বারে না কোন দুই দিন আমারে চার্জ করছত দুই দিন চার্জ করছত আমারে মদ খাইতে তোর খাওয়াইতে মার আয় বারে আয় ব্যাংক বন্ধ কর তালা মার সেদিন ব্যাংক কি করে কিতা কইছিলা ওগুরে ধাক্কা মারি বার করো তোমরা বাবার ব্যাংক কি রে তোমরা বাবার ব্যাংক কি হ্যাঁ ম্যানেজার উঠিয়া লিদারে জুবাইরের কথা কইছে ধাক্কা মারি বার করো কোন জুবাইরের কথা ধনীপুরের জুবাইরটা ধাক্কা মারি বার করো কইছে তোমরা বাবার ব্যাংক কি রে আমার বাড়িতে ব্যাংক ভাড়া দিছো তোমরা যেসব সময় মদ খাইতে আইনি মদ খাইবার জায়গা নি কেন মদ খাইবার লাইন ভাড়া দিছিনি মদ খাইবার লাইন ভাড়া দিছিনি তোমার চাকরি বাল চিড়িয়া তোমার চাকরি তোমার ট্যাং উপরে দিয়ে দিয়া তুমি আমি হ্যাঁ মদ খাই কন্টিনিউ ম্যানেজার খানো ব্যাংক মদ খাওয়া কথা লাগে মদ খাও কিধর মদ খাও তোমারে কি মদ খাওয়া কেন ভাইয়া তোমারে কি মদ খাওয়া কেন ভাইয়া তোমারে কি মদ খাওয়া তোমারে মদ খাওয়া কেন ভাইয়া তোমারে মদ খাওয়া কেন ভাইয়া আমি খাইছি না তুমি খাইছি না ওরা কইয়া তুমি উপরে আসলা মদ কেন খাও তুমি না মদ খাওয়া এটা মন লগে ওই টানা কোন ওরা কি বলছিস বন্যার প্রতিকূল অবস্থার মধ্যে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা পরম্পরা উৎসব ঈদ উল আজহা উদযাপন করেন। চারিদিকে বন্যার তাণ্ডব আনন্দ ম্লান করে দিয়েছে, তাই আড়ম্বরহীন উৎসব পালন করা হয়। শ্রীভূমি ঈদগাহ ময়দানে অগণিত ইসলাম ধর্মাবলম্বী লোকেদের উপস্থিতিতে ঈদের নামাজ পড়ান মৌলানা আছাপউদ্দিন। সবাই নামাজ আদায় করেন, নামাজ শেষে একে অপরের ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। عن بريدة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي. عن ابن سمرة رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين. আল্লাহ তুমি সারা সৃষ্টি জগতের উপরে তোমার রহমত নাজিল ফরমাও। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই জমিন খানো শান্তিতে বসবাস করবার তুমি তৌফিক দেও। আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি নাজিল ফরমাও। খাস করিয়া আল্লাহ সারা বিশ্বে তুমি শান্তি, সারা বিশ্বরে শান্তিময় করিয়া দেও ইয়া আল্লাহ। সোনার নবীজের রোজায় 18 লাখ লাখ দুরুদ আর সালাত আর সালাম তুমি পৌঁছাই দেও। সোনার নবীজের খাতিরে আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على خير خلق محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى هذا في الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক শিলচর মেহেরপুর ঈদগাহতে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদুল আজহা এই দিনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শনিবার শিলচরের মেহেরপুর ঈদগাহ, শিলচর ঐতিহ্যবাহী টিকর বস্তি ঈদগাহ সহ শহরের বিভিন্ন ঈদগাহতে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা জমায়েত হয়ে ঈদের দুরাকাত নামাজ আদায় করেন। সারা দেশের সঙ্গে বরাক তথা শিলচরও শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা পালন করা হয়। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ আদায়ের জনসমুদ্রে পরিণত হয় ময়দান। প্রায় কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকেদেরকে নিয়ে সম্পূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ পড়ান হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ আদায় করার আগে পবিত্র ঈদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। والذي أرسل رسوله بالهدى الله أكبر. الله أكبر. الله أكبر. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
إليهم ولا كزرع أخرج شطأه فآزره الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله ولذكر الله تعالى أعلى وأولى وأعز إن الله غفور رحيم أرحم الراحمين الله إدلت الدين أمر إذن ما دور غطة اللهم أي الله إذن نمازر করে আমরা তাসবিহ বললাম أي الله আপনার দরবারে আমরা প্রত্যেকে হাত বাড়াইয়া দিলাম আল্লাহ إدلت الدين আমরা এদের নামাজ জুড়ে হত্যা করলাম আল্লাহ দরবারে আমরা প্রত্যেক হাত বাড়িয়ে দিলাম আল্লাহ সমস্ত কবুল ফরমাও আল্লাহ এই সমস্ত সালাম সালাম তুমি আনন্দের হুজুর ফুরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবে পৌঁছে দাও আপনার হাবিবের যারা কবর নসিব হয়ে গেছেন তাদের আরওয়াতে বড় সাহাবায়ে কেরাম আলাইহিম আযম আসওয়াদ মুজাহিদ পৌঁছে দাও আল্লাহ সরফের কবরস্থানে তোমার দেখলাম কবরে শহীদ হয়েছেন তথা আমাদের মাফান যারা দুনিয়া ছেড়ে اللهم انصر من نصر من غزل دين محمد صلى الله عليه وسلم سائرا وعلى عبيدك الحجاج والأحياء منهم والكرامة يا سايتي دي إسماعيل أمره بذلك في المنام مصرحا فقال يا أبت افعل ما تؤمر الله فتعجبته السماء بالغمام واهتزت الأرض تحت الأقدام يا أرحم الله الجميع ربنا اغفر لنا لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات يا الله আল্লাহ আমরা জিয়ারতে কবুল আর মকবুল ফরমাও আল্লাহ আমরা জামাতের তরফ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম মায়ার নবীদের খিদমতে আলিয়ার মধ্যে পৌঁছাই দাও মাফ করে দাও আমরা যে গুনাহ হাত উঠেছি আল্লাহ আজকে এই 10 দিন আমরা খানদানের প্রত্যেক মুর্দেগান ওগুলো মাফ করে দাও আল্লাহ আমরা সামনের মধ্যে যে মুর্দেগান ওগুলো আছেন আল্লাহ প্রত্যেককে মাফ করে দিয়ে জান্নাতবাসী বানাই দাও ও আল্লাহ ইয়া রহমান রাহিম গত বছর ও গত গুজারি দো আল্লাহ আমার লোক বহুত মানুষ আসলে এখন নাই আল্লাহ ইয়া রহমান রাহিম كذلك سخرناها لعلكم تشكرون إنه تعالى جواد كريم ملك بر رؤوف الحمد وبالفضل العباس رضوان الله تعالى عليهم أجمعين وعلى تمام العشرة المبشرة صلاة وسلاما دائما والمسلمين দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছেন তাদের আরো মাতৃবার উপরে সব পৌঁছে দেওয়া আল্লাহ আয় আল্লাহ এর ময়দানে আপনার দরবারে আমরা প্রত্যেক ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি
রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের উপর আপনার রহমত এবং মাগফিরাতের বৃষ্টি বর্ষণ করো। আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। বাদ বাকি যে জীবন রয়েছে ভালো কাজ করার ক্ষমতা দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমাদের মা বাপ যারা জীবিত আছেন, আয় আল্লাহ তাদের সেহত তন্দুরুস্তি নসিব ফরমাও। আর রাহিমিন, আয় আল্লাহ গুনার কারণে আমাদের তনের মধ্যে বেমার إله إلا الله وحده لا شريك له محمد عبده ورسوله أفضل من شيد أركان البيت الحرام بالحج وعمر وأجل من عيد واعلموا أن يومكم هذا يوم شريف وعيد مبارك منيف شرفه الله وعظمه وفضله واعترمه فسبحانه من أوضع لنا السبيل وخص أمة محمد صلى الله عليه وسلم وفد هذا الطفل الصغير يا أرحم الراحمين. فلما أسلم وتله للجبين ونادى ربنا اغفر لنا لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. يا الله আমরা জিয়ারতে কবুল আর মকবুল ফরমাও। আল্লাহ আমরা জামাতের তরফ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম মায়ার নবীর খিদমতে আলিয়ার মধ্যে পৌঁছাই দাও, মাফ করে দাও। আমরা যে গুনাহ করেছি আল্লাহ, আজকে এই 10 দিন আমরা খানদানের প্রত্যেক মুর্দেগান ওগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা সামনের মধ্যে যে মুর্দেগান ওগুলো আছেন আল্লাহ প্রত্যেককে মাফ করে দিয়ে জান্নাতবাসী বানাই দাও। ও আল্লাহ ইয়া রাহমান রাহিম, গত বছর ও বছর গুজারি দো আল্লাহ আমার লগে বহুত মানুষ আসলে এখন নাই। আল্লাহ ইয়া রাহমান রাহিম, আজ পবিত্র ঈদ উল আধা। এবারের ঈদে ব্যতিক্রমী প্রতিবাদে দেখা গেল আমসু কর্মীরা কালো বেজ পরিধান করে পবিত্র ঈদের নামাজের পূর্বে মৌন প্রতিবাদ সাব্যস্ত করল আমসু। উল্লেখ্য, আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার সভাপতি রেজাউল করিম সরকারের নির্দেশ মর্মে বিদেশির নামে স্বদেশী নাগরিকদের নির্যাতনের প্রতিবাদে গোটা আসামের সাথে সঙ্গতি রেখে ঘোড়ামারা আঞ্চলিক আমসুর উদ্যোগে এবং করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা আমসুর সহযোগিতায় দেওয়াকুড়ি ঈদগাহের সম্মুখে আমসু কর্মীরা হাতে কালো ব্যাজ পরিধান করে মৌন প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায়। এদিন আমসুর কর্মীরা হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মৌনতা অবলম্বন করে ঈদগাহে প্রবেশ করেন এবং কালো ব্যাজ পরিধান করে পবিত্র ঈদের নামাজ আদায় করেন। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা আমসু সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার, ঘোড়ামারা আমসুর সভাপতি শাহরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ লস্কর, মজমুল হোসেন, লুকমান হোসেন, জাকির হোসেন সহ আঞ্চলিকের সকল কর্মকর্তারা। আজকে আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম সরকার মহাশয়ের নেতৃত্বে এবং ওনার নির্দেশ মর্মে গোটা আসামের সাথে সঙ্গতি রেখে আজকে গুড়ামারা লস্করবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে দেওয়াগুড়ি ঈদগাহস্থিত ঈদগাহ গেটের সম্মুখে আমরা এক মৌন প্রতিবাদ সাব্যস্ত করেছি। আজকের প্রতিবাদের উদ্দেশ্যটা হলো বর্তমান আসাম সরকারের স্বৈরাচারী শাসন এবং যে হিটলারি শাসন চালিয়ে আসছেন, বিদেশির নামে স্বদেশী মানুষকে যেভাবে নির্যাতন করছেন তার প্রতিবাদে আজকে আমরা আমসুর পক্ষ থেকে এখানে আমরা মৌন প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমাদের দাবিগুলা প্ল্যাকার্ডের মধ্যে রয়েছে। আমরা সবসময় চাই বিদেশিদেরকে আসাম থেকে বিতাড়ন করা হোক, কিন্তু বিদেশি বিতাড়নের নামে আমরা স্বদেশীকে কোনো অবস্থায় আমরা নির্যাতন কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারছি না। সেই জন্য আজকে আমরা এই প্রতিবাদ সাব্যস্ত করেছি। আজকে আমাদের প্রতিবাদ এখানেই শেষ নয়। আগামী আপনারা নিশ্চয় মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আগামী 11 জুন দিশপুর আসামের 1 কোটি মুসলমান নিয়ে আমাদের আমসুর নেতৃত্বে রেজাউল করিম সরকারের নির্দেশে গোটা